সবসময় এদিক ওদিক ঘুরতে ঘুরতে কিছু সময় আসে যখন ইচ্ছে থাকলেও আর বেড়ানোর উপায় থাকে না, কারণ পকেট মা ভবানী। সেরকমই একটা সময় ভাবছিলাম যদি বাড়ির আশেপাশটা কোথাও একটা একবেলা ঘুরে আসা যায়। খুঁজতে খুঁজতে পেলাম একটা জায়গা, তাই আবার বেরিয়ে পড়লাম সদল বলে আমরা। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। আজকে 24শে আগস্ট আর এখন বাজে হচ্ছে 11:30। 11:30 থেকে একটু বেশি। আজকে রোববার, আমরা বাড়িতেই ছিলাম, তো একটু বেরোচ্ছি এখানে কাছাকাছি যদি কোথাও যাওয়া যায়। অনেক দিন কোথাও বেরোয়নি, আর রিদ্ধিরও বোর্ড লাগছে, অনেক দিন ধরে খালি স্কুল বাড়ি করছে। তো যাই একটু দেখি এটা কাছাকাছি কোথাও ঘুরে আসা যায় কি না, মানে ব্যাঙ্গালোর শহরের আশেপাশেই আর কি। সন্ধ্যের মধ্যে ফিরেও আসবো আমরা। চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, আমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা। টোকিও, তুমি রেডি? চলুন বেরোনো যাক। টোকিও খুব এক্সাইটেড, অনেক দিন পর টোকিও যাচ্ছে আবার কোথাও। কোথায় যাচ্ছিস তুই তাড়াহুড়ো করছিস কেন? আরে রিদ্ধি বাইকে বসে পড়েছে, ভেবেছে বাইকে করে যাবে। রিদ্ধি কাম 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 কাম, লেট হয়ে যাচ্ছে, চলো। টোকিও কাম, এদিকে টোকিও এদিকে কাম। ওটো, টোকিও উঠতে পারছো না, দাঁড়াও। চলো চলো চলুন বেরোনো যাক। আমরা বাড়ি থেকে বেরিয়ে 30 কিলোমিটার মতো চলে এসেছি। এখনও 60 কিলোমিটার মতন বাকি, 60 না 57 কিলোমিটার মতন বাকি। আজকে তুলনামূলকভাবে ট্রাফিকটা একটু কম, রোববার বলে হয়তো। শনিবার দিনটা প্রচণ্ড ট্রাফিক থাকে, তাও সোম থেকে শুক্র তো থাকেই, শনিবার দিনটাও থাকে প্রচণ্ড। সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাইরে, কেউ বাড়িতে খাওয়া দাওয়া করে না। আজকে রোববার দিন বলে হয়তো ট্রাফিকটা একটু কম। আমরা এখন এই মুহূর্তে ওল্ড ম্যাড্রেস রোডে রয়েছি। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে আজকে একটা কেভ টেম্পল আছে এখানে চিকবাল্লাপুরা ডিস্ট্রিক্টে, তো সেইখানেই যাচ্ছি। ওটা একটা শিব মন্দির আছে ভেতরে, কেভ টেম্পলের ভেতরে, রক কাট টেম্পল, খুব সুন্দর। ওটা গেলে দেখাবো আপনাদের, দেখলে বুঝতে পারবেন এখানে যাচ্ছি। আর ইচ্ছে আছে বিকালবেলা ওখান থেকে বেরিয়ে একবার আদিযোগীটা দেখে আসার, ওটাও চিকবালপুর ডিস্ট্রিক্টেই। তো ওটা আমরা ভাবছি যদি তাড়াতাড়ি হয়ে যায়, একটু কোথাও লাঞ্চ করে তারপর ওখান থেকে বেরিয়ে আদিযোগীটা দেখে তারপর ফিরবো বাড়িতে ফিরে ডিনার করব রাতে। তো লাঞ্চটা কোথাও একটা করতে হবে বাইরে। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি সবাই, রিদ্ধিও খেয়েছে, টোকিও খেয়ে নিয়েছে, সবাই খেয়েছে। টোকিওকে লাঞ্চই করিয়ে দিয়েছি একবারে, যেহেতু ওকে রাস্তায় এখন খাওয়ানো মুশকিল এখানে বেরিয়ে, তাই জন্যে। তো যাই এবার দেখি কেমন লাগে। চলুন তাহলে দেখি কতক্ষণ লাগে। আরও ম্যাপ বলছে 2:10 নাগাদ পৌঁছে যাবো আমরা, 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আর এখন তো হাইওয়ে দেখাচ্ছে, 7 কিলোমিটার মতন হাইওয়ে দিয়ে যেতে হবে। দেখি তারপরে কী রাস্তা আছে, কীরকম ট্রাফিক, আর কতক্ষণ লাগছে পৌঁছাতে। গিয়ে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। আমরা অলমোস্ট পৌঁছে এসেছি টেম্পলটাতে। এটার নাম অ্যাকচুয়ালি কৈলাসগিরি কেভ টেম্পল, কিন্তু এটা আপনারা গুগল ম্যাপসে এই নামে পাবেন না। আমি এক্স্যাক্ট নেমটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। কৈলাসগিরি কেভ টেম্পল সার্চ করলে কিছু পাবেন না আপনারা ওখানে, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম তাই কৈলাসগিরি কেভ টেম্পল। আপনি রোডেও যেখানে মানে লেখা থাকে, রোডে ডিরেকশন দিয়ে, সেখানেও সব জায়গাতে কৈলাসগিরি লেখা।
আমি এক্স্যাক্ট নেম যেটা আপনি গুগল ম্যাপসে পাবেন সেটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, নামটাও দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আর 3 কিলোমিটার্সের মতন রাস্তা, একটা মোড় থেকে আমরা বাঁ দিক নিলাম যেরকম দেখলেন। তো এই রাস্তাটা পুরোটাই আগে অফ রোডিং ছিল, তো এখন দেখছি তাও রাস্তা তৈরি করছে, পাথর ফাথর কেটে রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর মিনিট 15 লাগবে মনে হচ্ছে এখান থেকে। অনেক লোক ফিরছেও গাড়ি নিয়ে, দেখি কতক্ষণ লাগে। চলুন তাহলে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম কৈলাসগিরি কেভ টেম্পলে। এটা হচ্ছে পার্কিং স্পেসটা, টিকিট চাই না কিছু আছে কি না গেলে বুঝতে পারবো ওপরে। আর আমাদের পার্কিংয়ে ঢুকতে 20 টাকা করে নিল পার গাড়ি, তো আমাদের একটা গাড়ি একটাই 20 টাকা লাগলো। আর এখন অবধি টিকিট কিছু বুঝতে পারছি না। ওই হচ্ছে পাহাড়, ওই উপরে টেম্পলটা ওইখানে দেখা যাচ্ছে লোক ঢুকছে। তো এই দিক দিয়ে উঠে আমাদের উপর হয়ে যেতে হবে, একটুখানি হাঁটতে হবে, এই 300-350 মিটারের মতন। চলুন হাঁটি তাহলে। ঋদ্ধিকে একটু কলা খাইয়ে দিলাম একটা, মানে প্রচুর বাদর, বাইরে বের করে খাওয়ানো করে না, গাড়ির ভেতরে খাইয়ে দিলাম। এবার বেরিয়ে হাঁটি, দেখি ঋদ্ধি কতটা হাঁটে আর কতটা কোলে চেপে যায়। চলুন, এই হচ্ছে রাস্তা, ওই যে পার্কিং যেখানে গাড়ি রাখলাম আমরা, এই সাইড দিয়ে ঘুরে এরকম করে গিয়ে এই সাইডে উপরে উঠতে হচ্ছে। ওই যে সিঁড়ি দিয়ে লোকজন উঠছে, ওটা হচ্ছে মন্দিরের মুখ। আর এটা হচ্ছে পাহাড়টা, যেটা ভেতরে গুহাটা রয়েছে। ঋদ্ধিও উঠছে আপাতত মার সাথে হাত ধরে। খুব বেশি না, আশা করি ঋদ্ধি পারবে পুরোটা কমপ্লিট করে উঠতে। চলুন, ওয়েদারটা বেশ ভালো, এখন অবধি রোদ থাকলেও খুব একটা গরম লাগছে না, হাওয়াও রয়েছে একটা, যেহেতু একটু উঁচুর দিকে। আর এটা খুব বেশি দিন হয়নি, যার কারণে অতটা লোকজন জানেও না, নাহলে আরও বেশি ভিড় হতো। বা কাজ চলছে দেখুন উপরে। আর একটু উপরে গেলে, এখানটা উপরটা গেলে নিচের ভিউটা দেখা যাবে, খুব সুন্দর ভিউটা নিচের, আমরা আস্তে আস্তে দেখলাম। চলুন উপরে উঠলে যদি দেখা যায় দেখাচ্ছি আপনাদের। ঋদ্ধি আসছে আমার সাথে। টোকিওকে গাড়িতে রেখে এলাম, মন্দিরে তো নিয়ে ঢোকা যাবে না ওকে। ওয়েদারটা ঠান্ডা আছে, খুব একটা কষ্ট হবে না। কাজগুলো একটু নামিয়ে দিয়ে এসেছি, ও ঘুমাচ্ছে গাড়িতে। চটি রাখার জন্য বাবা স্ক্যানার, চটি রাখার জন্য স্ক্যানার রয়েছে, পয়সা দিয়ে চটি রাখার জন্য। ভালো ব্যবসা কিন্তু বেশ, চটি রাখার জন্য স্ক্যানার দেওয়া রয়েছে, পেমেন্ট করতে হবে। রাখো ঋদ্ধি, ওপেন ইউর শুজ। চলুন মন্দিরে ঢোকা যাক। অদ্ভুত রকমের সুন্দর, তোরটা ঠান্ডা যেটা সেটা তো খুব বলাই বাহুল্য, পাথরের, বুঝতেই পারছেন। মন্দিরের ভেতরটায় ঢুকি, দাঁড়ান গর্ভগৃহে, ক্যামেরাটা বন্ধ করছি। সব গর্ভগৃহগুলোতে ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য ক্যামেরা বন্ধ করতে হলো। এখানে একটা এরকম ওপেন এরিয়া রয়েছে, এবং বেশ বড় একটা খোলা এরিয়া। এটাও পুরো কাটা, পাথর কাটা, দেখতে পাচ্ছেন উপরে ফ্যান লাগিয়েছে। আর এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, দেখাচ্ছি আপনাদের, দাঁড়ার উপরেও গিয়ে। খুব ঠান্ডা ভিতরটা, এত ঠান্ডা, ফ্যান লাগানোর প্রয়োজন নেই এখানে, পাথর কাটা জায়গা, তারপর এতটা উপরে বেশ ঠান্ডা। নিচেও দেখতে পাচ্ছেন পুরো পাথর দিয়ে বসানো। এটা খুব বেশি দিন হয়নি, মানে দেখে বোঝাই যাচ্ছে যে খুব বেশি দিন হয়নি, কাজ চলছে এখনও বাইরে। ভেতরেও কিছু কিছু জায়গায় এখনও পাথর কাটিং চলছে, আপনাদের দেখাই, দাঁড়ান। এই দেখুন গিরিজা কল্যাণা লেখা। খুবই সুন্দর, গুহাটা পুরোটাই পাথর কাটিংয়ের করা। বিভিন্ন বিভিন্ন ছোটো ছোটো গর্ভগৃহ করা রয়েছে, লক্ষ্মী, সরস্বতী, জগদম্বা দেবী, শিব ঠাকুরের তো অবশ্যই রয়েছে, গণপতির রয়েছে, সবগুলোই রয়েছে। আরও হয়তো তৈরি হচ্ছে, কিছু কিছু দেখছি কাজ চলছে এখনও ছোটো ছোটো, তো আপনাদের পরে এলে আপনারা দেখতে পাবেন।
খুব এনজয় করছি, পুরো ঠান্ডা, ভেতরটা এত বড় খোলা জায়গা পেয়েছে, দৌড়ে বেড়াচ্ছি। একটা বোতল ঝুলিয়ে, কাঁকে একটা বোতল ঝুলিয়েছে, বোতল রিদ্ধি খুব মজা পেয়েছে। এই হচ্ছে এন্ট্রেন্সটা, এটা দিয়ে ঢুকে এইদিকে হচ্ছে বিভিন্ন মন্দিরগুলো রয়েছে, আর এইটা হচ্ছে নাট মন্দির বলতে পারেন, মূল নাট মন্দির টাইপের করেছে। এই বেরোলাম আমরা দেখে, বাইরেটা একবার দেখুন, মন্দিরের বাইরেটা। এই হচ্ছে এন্ট্রেন্সের গেট, এই যে উঠছে লোকজন সিঁড়ি দিয়ে, আর এই হচ্ছে বাইরেটা, পেছনটা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা কি অসাধারণ লাগছে। তার সাথে হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ রয়েছে, রোদটা লাগছে না গায়েটাও। প্রচুর বাঁদর এখানে, পুরো ভর্তি বাঁদরে। একজনের জামা কাপড় ধরে টানাটানি করছিল, ব্যাগ নিয়েছিলেন ভদ্রমহিলা, তো ভেবেছে ব্যাগে কিছু আছে হয়তো, সেই কারণে। ওই আমাদের গাড়ি দেখা যাচ্ছে, রাখা রয়েছে, টোকিও বসে আছে। চলুন যাই, এবার লাঞ্চ করতে হবে কোথাও। খুবই ভালো, আপনারা আসতে পারেন, কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, হয়তো ভবিষ্যতে গিয়ে হবে, কিন্তু এই মুহূর্তে কোনো পয়সা কড়ির ব্যাপার নেই। অমিতা খুব ভয় পাচ্ছে, ও কিচ্ছু করবে না, ও পাথর বা কিছু বাদাম ফাদাম কিছু পড়ে আছে, খাচ্ছে নিচ থেকে। ঋদ্ধি নিজের জাত ভাইকে টাটা করে নিল। চলো চলুন, জুতোটা পরি, যাওয়া যাক। এত রোদ রয়েছে, পাথর কিন্তু গরম নয়, তাও ঠান্ডাই রয়েছে। জুতো রেখেছিলাম যেখানে, তখন যাওয়ার সময় নেয়নি টাকা, এখন তিনজনের মিলিয়ে 10 টাকা নিল, কী হিসেবে নিল জানি না, যাই হোক ঠিক আছে নিয়েছে। যদিও এখানে নেওয়াটা যুক্তিসম্মত নয়, এখানে কে নেবে জুতো ভগবান জানে, সবাই জুতো রেখে যাচ্ছে। আমরা এই বেরোলাম পার্কিং থেকে গাড়ি নিয়ে, একটা মাউন্টেন ডিউ কিনলাম এখান থেকে, চলতে স্টেপ পেয়েছিল খুব। একটু নেটওয়ার্কের প্রবলেম আছে এখানে, তাছাড়া খুব একটা অসুবিধা কিছু নেই। একটা দুটো দোকান রয়েছে, রাস্তা মোটামুটি ভালো, গাড়ি নিয়ে আসাই যাচ্ছে, অসুবিধার মতন কিছু নেই, মানে আমার তো মনে হলো না। একটু নেটওয়ার্কের অসুবিধা আছে শুধু, তাও ধরছে না তা নয়, 3-4 বার ট্রাই করলে হয়ে যাচ্ছে পেমেন্ট। তো ক্যাশ থাকলে সেটাও আপনাদের অসুবিধা হবে না। আমার কাছে ক্যাশ যেহেতু ছিল না, মানে অভ্যেস নেই ক্যারি করার, তো সেই জন্য আর পেমেন্ট করতে হলো QR কোডেই। তো ওখানে করলাম, পার্কিংও করলাম, আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, সেখানেও করলাম। আর যেখান থেকে জুতো রেখেছিলাম ওখানে 10 টাকা, যেরকম বললাম আপনাদের। এই হচ্ছে ব্যাপার। এবার টোকিও গাড়িতে বসছিল এতক্ষণ, দেখে ধরে প্রাণ এসছে। আমরা যাচ্ছি এবার লাঞ্চ করতে, কোথাও একটা লাঞ্চ করবো, এখন বাজে 3:30টার মতন প্রায়। তো লাঞ্চ করে নিয়ে তারপর আমাদের প্ল্যান আছে আদিযোগীটা যাওয়ার, যেরকম বললাম আপনাদের। দেখি কতদূর কী বাস্তবায়িত হয়। আমরা এই লাঞ্চ করতে এলাম বায়ুপুত্র বলে একটা ভেজ রেস্টুরেন্টে, অ্যাজ ইউজুয়াল যেরকম এখানে হয়। তো একদম রাস্তার পাশেই, ন্যাশনাল হাইওয়ের পাশেই। তো দেখি কি পাওয়া যায়, নর্থ ইন্ডিয়ান কিছু খাবার নেই, সাউথ ইন্ডিয়ান মিলস রয়েছে, আর নয়তো চাইনিজ রয়েছে। তো আমরা একটা ঘি রাইস নিলাম ঋদ্ধির জন্যে, তার সাথে ডাল ফ্রাই, আর আমি আর মমিতা একটা ভেজ শেজওয়ান ফ্রাইড রাইস নিয়েছি, ওটাই খেয়ে নেবো। কোল্ড ড্রিঙ্কসও নেই, তো খেয়েটাই নিয়ে যদি জুস খাই, জুস খেতে পারি, দেখা যাক, বা লেমন সোডা খেয়ে নেবো, লেমন সোডা খেয়ে নিয়ে বেরোবো এখান থেকে। চটপট খাই, খাবারটা দিক, দেখাচ্ছি আপনাদের। একজনে খুব ঘুম পেয়েছে, আমাদের খাবারগুলো দিয়ে গেছে, খুবই বাজে খাবার, মানে দাম অনুযায়ী টেস্ট অনুযায়ী দুটোই বাজে। ঋদ্ধি ঘি রাইস খাচ্ছে ডাল দিয়ে, আমাদের এই শেজওয়ান ফ্রাইড রাইস দিয়ে গেছে, পনির শেজওয়ান ফ্রাইড রাইস। কেমন টেস্ট? শেজওয়ান সসের গন্ধও পাওয়া যাচ্ছে না, শুধু একটু লাল রং দিয়েছে, কী দিয়েছে ভগবান জানে। যাই হোক খেয়ে নিই এখন, খিদের সময় যা পাওয়া যায়। আর একটা ফ্রেঞ্চ ফ্রাই বলেছি দিতে, দেখি দিক, মনে হচ্ছে একটা গ্রেভি বললেই বেটার হতো এর সাথে। এখন দিক, অ্যামাউন্ট ঠিকঠাক আছে মোটামুটি, খুব একটা কম না, দুজনের জন্য সাফিসিয়েন্ট না হলেও কাজ চালিয়ে নেওয়ার মতন ঠিকই আছে। আর ঋদ্ধির তো ঠিকই আছে অ্যামাউন্ট, পুরোটা খাবে না যদিও। আমাদের লাঞ্চ হয়ে গেল, যা খেলাম আর কি, জীবনের সবথেকে বাজে শেজওয়ান ফ্রাইড রাইসটা খেলাম আজকে আমরা। খিদে পেয়েছিল, কিছু করার নেই, খেতে হবে। ঋদ্ধি ঠিকঠাক খেয়েছে, ঋদ্ধি ঘি রাইস খেয়েছে, তো আমরা জানিয়েছিলাম 2 প্লেট, তাই খেলাম। খেয়ে এবার বেরোচ্ছি এখান থেকে। একটা সুইট লাইম সোডা নিয়েছিলাম, ওটা দিয়ে একটু নামালাম আপাতত। শেজওয়ান সসের গন্ধ নেই,
কোনো নুন নেই, কিছু নেই, জাস্ট একটা লাল কিছু দিয়ে চালটাকে নেড়ে দিয়ে দিয়েছে, তাই খেলাম। এই যে রিদ্ধি খাওয়া হয়ে গেছে, এবার বাবু ঘুমাবেন। এখন আমাদের আদিযোগী এখান থেকে দেখাচ্ছে 25 কিলোমিটার, ওটাও চিকবাল্লাপুর ডিস্ট্রিক্টেই। তো দেখা যাক কতক্ষণ লাগে, 42 মিনিট লাগার কথা। আর ওটা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আমার মনে হয় না ওটা আমরা থাকতে পারবো অতক্ষণ, কারণ কি ওখান থেকে আমাদের বাড়ি ফিরতে নাহলে অনেক রাত হয়ে যাবে। তো রিদ্ধির খাওয়ার ব্যাপার আছে রাত্রিবেলায়, রাস্তায় আর খাবো না বাইরে। দেখা যাক তাহলে কটা নাগাদ পৌঁছাই, আর যদি লাইট অ্যান্ড সাউন্ড শোটা থাকি তাহলে তো অবশ্যই দেখাবো আপনাদের। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। এই জাস্ট পৌঁছালাম আমরা, গাড়ি পার্ক করলাম আদিযোগীতে। এন্ট্রি ফি কিছু নেই, মানে নিল না আপাতত, শুধু পার্কিংয়ের জন্য 50 টাকা লাগলো। বিশাল বড় এরিয়া পার্কিং, আর বাইরে থেকে তো দেখাই যাচ্ছে মহাদেবের মুখটা। চলুন দেখি। 7টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয়, 7টা থেকে 7:45। তারপর আমরা বেরিয়ে যেতে গেলে এখান থেকে 11টা বেজে যাবে বাড়ি। আবার রোববার দিন আজকে, যারা বাইরে গেছে তারা সবাই ফিরবে, তো রাস্তাতে জ্যামও হবে। দেখি যদি থাকি তো অবশ্যই দেখাবো। চলুন ভেতরে ঢোকা যাক। दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। এর বাইরে মানে একটা এরিয়া রয়েছে দেখুন, এখানে এতটা খোলা এরিয়া, এখানে যোগাসন হয়। তো এটার ভেতরে ঢুকতে গেলে জুতোটা খুলে ঢুকতে হবে, এখানে শুর এক কাউন্টারও রয়েছে। আর এর বাইরেও আপনি জুতো পরে থাকতে পারেন যেখানে আমরা রয়েছি, কিন্তু এই যে ব্যারিকেড করা রয়েছে এর ভেতরে ঢুকতে গেলে পুরোটাই জুতো খুলে ঢুকতে হবে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, যেরকম বললাম আপনাদের। এই আমার পেছনে নন্দী দেখতে পাচ্ছেন, আর এই আমার এদিকে পেছনে হচ্ছে মহাদেব। এটা হচ্ছে গর্ভগৃহ, এখানে আপনি ঢুকে পুজো দিতে পারেন চাইলে। এখানে ডালাও পাওয়া যাচ্ছে, ডালা কিনে নিয়ে আপনাকে পুজো দিতে হবে। এরকম এই যে লাইন, লোকে লাইন দিয়ে যাচ্ছে, এখান দিয়ে লাইনে দাঁড়িয়ে আপনি দিতে পারেন। তো আমরা পুজো দিচ্ছি না আজকে, আমরা একটু উপরটায় উঠি, এই সিঁড়িটা দিয়ে পেছনের উপরটা উঠে দেখি। উপরটা খুব ভিড় আসলে, ওই জন্য ভাবছিলাম প্রথমে উঠবো না, কিন্তু উঠি একটু। এসছি যখন, লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো না আমরা, বেলা হয়ে যাবে, অনেকটা রাত হয়ে যাবে বাড়ি পৌঁছাতে আমাদের। আপাতত একটু উপরে উঠে দেখি, আপনাদেরও দেখাই, তারপর বেরিয়ে যাবো আস্তে আস্তে। প্রচণ্ড ভিড় বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার পেছনে, অসম্ভব ভিড়। প্রথমত আজকে রোববার, আর দ্বিতীয়ত হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোটার সময় হয়ে গেছে। এখানে প্রসাদও দিচ্ছে, আপনি চাইলে প্রসাদও নিয়ে যেতে পারেন। এখানে প্রসাদ দিচ্ছে, টোকেন নিতে হবে আপনাকে, টোকেন দিয়ে প্রসাদ নিতে হবে। 20 টাকা করে টোকেন। কত? 20 টাকা করে পার প্রসাদ, মানে পার টোকেন আর 20 টাকা করে আপনি টোকেন দিয়ে প্রসাদ নিতে পারেন। হ্যাঁ, এখানে আবার ক্যাশ অনলি বলছে, মমিতা জিজ্ঞেস করলো গিয়ে, শুধু ক্যাশ, অনলাইন পেমেন্টের কোনো অপশান নেই। এলে ক্যাশ নিয়ে আসবেন, অগত্যা তো আমাদের কিছু করার নেই, আমাদের কাছে ক্যাশ নেই। ঋদ্ধি আছে নাকি তোমার কাছে ক্যাশ? কিন্তু আমি তো ব্ল্যাঙ্ক চেকে কথা বলি, এইসব ক্যাশ ইউপিআই এসব হয় না আমার। তো ওপরে ভিড়টা দেখুন শুধু একবার, সবাই প্রদক্ষিণ করছে গোল গোল করে ঘুরে মহাদেবকে। আর এখানে গলায় মহাদেবের একটা মালা পরানো আছে দেখুন। আমরা দূর থেকে দেখা হয়েছিলাম দড়ি দিয়ে করা, কিন্তু আসলে এটা দড়ি নয়, সব রুদ্রাক্ষ দিয়ে করা দেখুন। মানে আসলে তো রুদ্রাক্ষের মালাই থাকে মহাদেবের গলায়, কিন্তু আমার দূর থেকে দেখে মনে হচ্ছিলো যে নর্মাল দড়ি টড়ি দিয়ে কিছু করা, কিন্তু এটা না, দেখুন একদম সব ছোটো ছোটো রুদ্রাক্ষ দিয়ে পুরো মালাটা বানানো। মমিতা দেখতে গেছে সামনে থেকে, বলছে দেখে আসি আসল রুদ্রাক্ষ কিনা। খুবই সুন্দর লাগছে দেখতে। 6:30 মতন বেজে গেছে, ভাবছি থাকবো কিনা লাইট অ্যান্ড সাউন্ড শোটার জন্য। রিস্ক হয়ে যাবে ঠিকই, কিন্তু ইচ্ছে করছে না, মনে হচ্ছে দেখে যাই। থাকবে নাকি লাইট অ্যান্ড সাউন্ড শোটায়? হ্যাঁ,
মানে আধ ঘন্টা ইচ্ছে করছে কিন্তু হ্যাঁ সময়টা ব্যাপার না, আধ ঘন্টা বেশিটা ব্যাপার না, তারপরেটা হ্যাঁ সত্যি সত্যি রুদ্রাক্ষই তো, বললাম তো তোমাকে। সবাই বসে আছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবে বলে। খুব সুন্দর জায়গাতে মানে মূর্তিটা বানানো আর কি, চারিদিকে পাহাড়, ছোট ছোট পাহাড়, টিলার মতনই পাহাড়, কিন্তু চারিদিকেই পাহাড়। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। নন্দী হিলস এখান থেকে খুবই কাছে, বেশি দূর না, নন্দী হিলসও যাওয়া যায়। সকালবেলায় নন্দী হিলস করে আপনারা বিকালবেলা আদিযোগীতে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে একবারে ফিরে যেতে পারেন। একটা গোটা দিনের প্ল্যান যদি বানাতে চান, বা আমরা যেটা করলাম এটাও করতে পারেন। আর প্ল্যানের ডেসক্রিপশনটা দিয়ে দেবো পুরোপুরি ডিটেলসে। আমরা বেরিয়ে গেলাম, আর দাঁড়ালাম না লাইট অ্যান্ড সাউন্ড শো অবধি। 7টা বাজতে এখনও 20 মিনিটের মতন বাকি, তা আর ওয়েট করে লাভ নেই। প্রচুর লোক জমে গেছে দেখার জন্য। এই সাইডে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়ের উপরে উপরে অবধি লোক উঠে গেছে শুধু লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবে বলে। তা আমরা দাঁড়াচ্ছি না, পরে আসবো কখনো। আসলে আজকে রোববার তো, এবার খুব ভিড় হবে রাস্তাতে। আর কালকে সোমবার, স্কুল আছে, আমাদের অফিস আছে। আজ বেশি রাত হয়ে গেলে বাড়িতে রান্না করার ব্যাপার আছে, গিয়ে মানে ভাতটা করতে হবে, সবই করা আছে ঘরে। তো সেটার জন্য আর দেরি করছি না। রিদ্ধিও খুব টায়ার্ড হয়ে গেছে, সকালবেলায় বেরিয়েছে। তো আজকে আর দাঁড়ালাম না, পরে কোনো দিন একদিন আসবো, সেদিনকে দেখবো, আপনাদেরও দেখাবো। আপাতত যাচ্ছি গাড়ির দিকে। ওই তো গাড়ি দেখা গেছে আমাদের, সোজা সোজা স্ট্রেট একদম। ঠিক আছে, চলুন তাহলে। আপনাদের সবার কেমন লাগলো আজকের এই গোটা পর্বটা? ছোট্ট একটা পর্ব, যেটুকু আমরা ঘুরলাম আপনাদেরও দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, রোমিং মংকে একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে বা পরবর্তী এপিসোডে নতুন একটা গল্প নিয়ে। আজকের মতো গুড বাই, ভালো থাকবেন সবাই। রিদ্ধি বাই করে দাও, রিদ্ধি টাটা করে দাও, এই যে এদিকে টাটা করে দাও, টাটা করে দাও রিদ্ধি, টাটা করে দাও। চলুন বাই।